শেখ মুজিবুর রহমান সম্পর্কে এই সকল তথ্যগুলো জানলে আপনার অনেকটা অবাক হয়ে যাবেন। যারা শেখ মুজিবুরকে এখন পূজা করে, তাই না? এই যে দেখেন, 1974 সালে সোনার মুকুট মাথায় দিয়ে ওর ছেলে এই কোলাঙ্গারা বিয়ে করছে। আর সেই সময় এই লোকগুলি এই অবস্থা ছিল। যারা এখনো শেখ মুজিবুরকে বাবা মানে, হাসিনারে মা মানে মেয়েরে মা, বাপেরে হইছে বাবা, তাই না? এটা উল্টা ধর্ম এদের। তাদেরকে বলি, তোদের কি চোখে ছানি পড়ছে? তোরা দেখোস না এগুলি? হ্যাঁ, এগুলি দেখোস না যে এইগুলিতে বাংলাদেশের এই অবস্থা ছিল? কি জুলুম করছে! এইগুলি তো সব ধরনের অপরাধ করছে শেখ মুজিব বাংলাদেশে। এই বৃদ্ধ লোকটি যে কথাগুলো বলেছে, এইগুলো শোনার পর হয়তোবা শেখ মুজিবুর রহমানকে অনেকেই সমর্থন করা বন্ধ করে দিবেন। 1974 সাল, স্বাধীনের মাত্র 3 বছর পর তার ছেলেকে বিয়ে দিয়েছিল স্বর্ণের মুকুট মাথায় দিয়ে। যে সময় ধুম ধারাক্কা করে বিয়ে দিচ্ছিল তার ছেলেকে, ঠিক ওই সময় দেশের মানুষ না খেয়ে তার শরীরের হাড়গুলো দেখা যাচ্ছিল। অভিযোগ উঠেছে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের টাকা করে এই দেশের জনগণকে ভিখারিতে পরিণত করেছিল। আর এই কারণেই 1975 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সেদিন শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তাই 15 আগস্ট সেই দিনটিকে ধার্য করেই জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো আওয়ামী লীগের তরফ থেকে। 1975 সাল থেকে শুরু করে এই পর্যন্ত হয়তোবা 15 আগস্টকে আপনারা জাতীয় শোক দিবস হিসেবে পালন করেছেন, কিন্তু ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় এই 15 আগস্টকে জাতীয় শোক দিবস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 15 আগস্ট কোনো জাতীয় শোক দিবস পালন করা হবে না। কিন্তু গতকাল 15 আগস্ট যখন জাতীয় শোক দিবস ছিল, তখন ধানমন্ডি 32-এ অনেকেই ফুল নিয়ে গিয়েছে, তখন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা আয়াস যেমন সবাইকে প্রতিরোধ করেছে, তেমনই আবার রাতের বেলা যখন মেয়েরা গিয়েছিল শোক দিবস পালন করতে, তখন তাদেরকে ধরে আবার জেলে দেওয়া হয়েছে। একটি মেয়ে পুলিশের গাড়ি থেকে মিডল ফিঙ্গার দেখিয়েছে, যেটা আওয়ামী লীগের কাছে খুবই ভালো লেগেছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা আবার শেয়ার করে বলছে, আওয়ামী লীগের এই বনি যথেষ্ট তোমাদেরকে হেনস্থা করার জন্য, তোমাদেরকে প্রতিরোধ করার জন্য। দেখেন, আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা একটা স্বপ্ন দেখছে, খুব দ্রুতই তারা বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। কিন্তু না, যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে এই জুলাই যোদ্ধারা রয়েছে, যতদিন পর্যন্ত এই জেনজি জেনারেশন রয়েছে, মানে এই নতুন প্রজন্ম যাদের হাতে শেখ হাসিনার পতন হয়েছে, তারা থাকাকালীন অবস্থায় কোনোদিন এই দেশে শেখ হাসিনা আসতে পারবে না। যারা আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদের বয়স এখন ধরে নিলাম 20 কিংবা 25, তার মানে এদের গড়ায়ু ধরে নিলাম 50 থেকে 60, আরো 30 বছরের মতো তারা যদি বেঁচে থাকে, এই 30 বছর শেখ হাসিনা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগের সমর্থন এখন কারা করছে? সব থেকে বেশি মুরব্বী, বৃদ্ধ, বৃদ্ধারা, যারা আওয়ামী লীগকে দেখেছিল বা আওয়ামী লীগ করেছিল। কিন্তু এই নতুন প্রজন্মের কয়জন আওয়ামী লীগকে সমর্থন করছে? 15 আগস্ট ফেসবুকের মধ্যে ঢুকলে আপনাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেখলাম মানুষ ফানি ভাবে ট্রোল করছে। অতীতে কোনোদিন আমরা এই ধরনের বিষয়গুলো দেখিনি, কিন্তু বর্তমানে কেন দেখছি? তার মেয়ের